দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী পরাজিত হয়। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছিলেন। ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক অনন্য দিন বলে ১৫ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে উল্লেখ করেন তিনি। তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেন, শোষণমুক্ত সমাজ ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় ছিল নতুন রাষ্ট্রের মূল ভিত্তি, কিন্তু বারবার ফ্যাসিস্ট গোষ্ঠী সেই আদর্শ ধ্বংস করে দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিয়ে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দুঃশাসন। তারেক রহমান অভিযোগ করেন, ১৯৭১ সালে দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত আজও অব্যাহত। দেশীয় এজেন্টদের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস, একতরফা নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে দীর্ঘ সময় ধরে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বিজয় দিবসে সবাইকে বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।